whole passive Brahman, then followed by active Brahman, dynamic Brahman, Vasudevam Sarvamiti, cosmic consciousness. Realization which otherwise come after long spiritual practices during several lives. Amar dore manuhor babe ei duta upalabdhi ki boli koise iat Deshpande jiye which otherwise come after long spiritual practices during several lives, not several years, several lives. That Brahman Nirvan, passive Brahman and the active Brahman. That is something unparalleled in the spiritual history. Aru akol asolit kotha ta Brahman Nirvan within 3 days. Jetu ami amar babe kebata jonom lagi jabo pare. Because therefore when Sri Aurobindo speaks something, the word he was told to give, it acquires a profound significance. Something that can open up luminous depths in us. We are সাংঘাতিক কথা Deshpande ji কৈছে যে luminous depths in us. তেওঁৰ ভাষণ শুনিলে আমি নিজৰ ভিতৰত আমাৰ নিজৰ ভিতৰৰ গভীৰতম প্ৰদেশ আমাৰ বাবে উন্মুক্ত হৈ যাব বুলি কৈছে something that can open up luminous depths in us. আমাৰ মাজত মুক্ত হ'ব, open up হ'ব বুলি কৈছে. He spoke of the Sanatana or eternal dharma, and hence it ought to have a special connotation carrying in it far-reaching consequences. What is that special word? গতিকে আমি এইখিনি অলপমান আকৌ মূল পাঠৰ পৰা পঢ়িবলৈ যত্ন কৰিছো. আপোনালোকে জানিব পাৰিব বিশ্ব চেতনাৰ তেওঁ কি ধৰণে তেওঁ বৰ্ণনা দিছে তেওঁ উত্তৰ পৰা ভাষণৰ মাজত. What is called cosmic consciousness? যদি একেবাৰে আপোনালোকে বাস্তৱিকভাৱে যদি কথাটো জানিবলৈ বিচাৰিছে, what is যে সৰ্বভূতে ঈশ্বৰ আৰু ঈশ্বৰৰ মাজত সৰ্বভূতৰ অধিষ্ঠান, তাৰ অৰ্থ কি? একেবাৰে প্ৰেক্টিকেল এক্সাম্পল কৈছে অতএব তারপর এই জিনিসটি তিনি আমাকে দেখিয়ে দিলেন. তিনি মানে শ্রীকৃষ্ণর কথা কৈছে, বা আগরখিনি পড়া নাই, পিছত পড়িম. কৈছে অতএব তারপর এই জিনিসটি তিনি আমাকে দেখিয়ে দিলেন. কি জিনিসটি? কৈছে হিন্দু ধর্মের যা মূল সত্য তা আমাকে বুঝিয়ে দিলেন. হিন্দু ধর্মের মূল সত্য আচার অনুষ্ঠান নহয়. তাহলে কি কৈছে? হিন্দু ধর্মের যা মূল সত্য তা আমাকে বুঝিয়ে দিলেন. তিনি আমার রক্ষীদের হৃদয় আমার দিকে ফিরিয়ে দিলেন, অর্থাৎ জেলের প্রহরী সকলের, জেলার সকলের. কৈছে তারা জেলের কর্তা ইংরেজ অফিসারকে বললে উনি বন্দী অবস্থায় বড় কষ্ট পাচ্ছেন, অন্তত তাকে সকাল সন্ধ্যায় 8 ঘন্টা করে তার সেলের বাইরে বেড়াতে দেওয়া হোক. সেই ব্যবস্থাই হলো, এবং যখন আমি বেড়াতাম সেই সময় তার শক্তি পুনরায় আমার মধ্যে প্রবেশ করল. যে জেল আমাকে মানব জগৎ থেকে আড়াল করে রেখেছে সেই দিকে আমি তাকালাম, অর্থাৎ দেওয়ালের দিকে তাকালো. কি দেখলো? বলছে কিন্তু দেখলাম আমি আর জেলের উচ্চ দেওয়ালের মধ্যে বন্দী নই. তাহলে কি ওর মধ্যে বন্দী যাও? কইছে আমাকে ঘিরে রয়েছেন বাসুদেব, অর্থাৎ জেলের দেওয়ালের মাজত তেওঁ বাসুদেবক দেখা পাইছে. সর্বভূতে ঈশ্বৰৰ মাজত সর্বভূতৰ অধিষ্ঠান. কি লিখিছে? কৈছে যে জেল আমাকে মানব জগৎ থেকে আড়াল করে রেখেছে সেই দিকে আমি তাকালাম, কিন্তু দেখলাম আমি আর জেলের উচ্চ দেওয়ালের মধ্যে বন্দী নই, আমাকে ঘিরে রয়েছেন বাসুদেব. আমার সেলের সম্মুখবর্তী বৃক্ষের ছায়ার তলে আমি বেড়াতাম, কিন্তু আমি যা দেখলাম তা বৃক্ষ নয়, জানলাম তা বাসুদেব. দেখলাম শ্রীকৃষ্ণ সেখানে দণ্ডায়মান রয়েছেন এবং আমার উপর তার ছায়া ধরে রয়েছেন. আমার সেলের দরজার গড়াদের দিকে চাইলাম, আবার বাসুদেবকে দেখতে পেলাম. নারায়ণ দাঁড়িয়ে থেকে আমার উপর পাহারা দিচ্ছিলেন. আমার পালঙ্ক স্বরূপ যে মোটা কম্বল আমাকে দেওয়া হয়েছিল তার উপর শুয়ে আমি উপলব্ধি করলাম শ্রীকৃষ্ণ আমাকে বাহু দিয়ে জড়িয়ে রয়েছেন. বিশ্ব চেতনার উপলব্ধি. সে বাহু আমার বন্ধুর, আমার প্রেমাস্পদের.
তিনি আমার যে গভীরতর দৃষ্টি খুলে দিয়েছিলেন, এইটি হয়েছিল তার প্রথম ফল। জেলের কয়েদিদের দিকে আমি চাইলাম, চোর, খুনি, জুয়াসুর এদের দিকে যেমন চাইলাম, আমি বাসুদেবকেই দেখতে পেলাম। অর্থাৎ জেলের খুনি, হত্যাকারীর মাজতো বাসুদেবক দেখা পাইছে। সেই সব তমসাচ্ছন্ন আত্মাও অপব্যবহৃত দেহের মধ্যে আমি নারায়ণকেই দেখতে পেলাম। এই সব চোর ও ডাকাতদের মধ্যে অনেকেই এমন ছিল যারা তাদের সহানুভূতি, তাদের স্নেহের দ্বারা আমাকে লজ্জায় ফেলেছিল। এইসব প্রতিকূল অবস্থার উপর তাদের মানবতা জয়ী হয়েছিল। বিশেষ করে তাদের মধ্যে একজনকে দেখলাম, আমার মনে হলো সে একজন সাধু পুরুষ। সে আমাদের দেশের একজন অক্ষর জ্ঞানবিহীন চাষা। ডাকাতির অভিযোগে তার 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল। আমাদের মিথ্যা শ্রেণীর গর্বে যাদের আমরা ছোট লোক বলে ঘৃণা করি, সে ছিল তাদেরই একজন। পুনরায় ভগবান আমাকে বললেন ভেরি ইম্পর্টেন্ট কথা। মহাযোগী কইছে শ্রীকৃষ্ণ কিয় তেওঁক জেললৈ লৈ গৈছিল, কইছে দেখ কি সব লোকের মাঝে আমি তোমাকে পাঠিয়েছি। ওয়াই? কইছে দেখ কি সব লোকের মাঝে আমি তোমাকে পাঠিয়েছি আমার একটু কাজ করবার জন্য। যে জাতকে আমি তুলতে চাই এই হচ্ছে তার স্বরূপ, এবং এই কারণে আমি তাদের তুলতে চাই, আর এইভাবেই আমি তেওঁলোকক তুলিব বিচাৰো। তেনেহলে তাৰপিছত ঋষভ চান্দে কৈছে খুব অতি গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে। আমি খুব সংক্ষেপে কৈ যাম, তাৰপিছত আমি যেতিয়া মূল পাঠটো পঢ়িম তেতিয়া নিজে উপলব্ধি কৰিব পাৰিম। কৈছে যে উত্তৰ পৰা ভাষণ ঋষভ চান্দে কৈছে forceful and lucid declaration of the war assigned to him by God. ভগৱানে তেওঁক কি কাম দিছিল, তাৰ forceful and lucid declaration একেবাৰে বলিষ্ঠ ঘোষণা কৰিছে। তেওঁ উত্তৰ পৰা ভাষণত তেওঁক শ্ৰীকৃষ্ণই কি কাম দিছিল কৰিবৰ বাবে, ভগৱানে তেওঁক কি কাম কৰিবলৈ দিছিল, যাৰ বাবে তেওঁক জেললৈ লৈ যোৱা হৈছিল। কৈছে as the mission of his life, তেওঁৰ জীৱনৰ লক্ষ্য হিচাপে ভগৱানে তেওঁক কি কাম দিছিল তাৰ ফোর্সফুল ডিক্লাৰেশন বুলি কৈছে উত্তৰ পৰা স্পীচ। আৰু কিয় মই উত্তৰ পৰা ভাষণ নিৰ্বাচন কৰিছো আজিৰ ভাষণত, আপোনালোকে নিশ্চয় তাৎপৰ্য উপলব্ধি কৰিব পাৰিছে। আৰু তাৰ পিছত আৰু এটা সাংঘাতিক কথা লিখিছে যিটো আমি উপলব্ধি কৰা দৰকাৰ। ঋষভ চান্দে কৈছে his work for India, Mahayogi's work for India was a means, not the goal. Then what was the goal? Because his work for India was a means to his wider work for the world. And Mahayogi ever নহয় দুবাৰ নহয় কৈছে India is not living for herself. India is living for world. যে ভাৰতবৰ্ষৰ জন্ম হৈছে সমগ্ৰ পৃথিৱীক পালন কৰাৰ বাবে, নিজৰ মেটেৰিয়েল পাৰ্শ্বত স্যাটিসফাই কৰাৰ বাবে নহয়। সেইবাবে ভাৰতবৰ্ষৰ ঋষিয়ে কৈছিল বসুধৈৱ কুটুম্বকম শ্ৰীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্ৰ। সেইবাবে বিবেকানন্দই কৈছিল ট্ৰুথ ইজ মাই গড, ইউনিভাৰ্স মাই কান্ট্ৰি, নট ইণ্ডিয়া মাই কান্ট্ৰি, ইউনিভাৰ্স মাই কান্ট্ৰি। সেইবাবে অথৰ্বাৰীকে কৈ গৈছে মাতা ভূমি পুত্ৰু সম্পৃথিবা। আৰু সেইবাবে ইয়াৰ পিছত চালে কৈছে এই গোটেই উত্তৰ পৰা ভাষণৰ আন এটা তাৎপৰ্য কি কৈছে হিজ ৱৰ্ক ফৰ ইণ্ডিয়া ৱাজ এ মিনছ to his wider work for the world. তেনেহলে তেওঁ যে ৰাজনীতিত জড়িত হৈ আছিল তাৰ কি তাৎপৰ্য? কৈছে politics was but a prerequisite and preliminary to his real mission. So politics was a prerequisite for him to his real mission. And what was the real mission? আমি জানিব পাৰিম কি আছে real mission. তাৰপিছত কৈছে religious and spiritual awakening. কিহৰ বাবে কৈছে the heightening of consciousness and the flood of illumination he had received as a divine gift in the Alipur jail pointed to a religious and spiritual awakening as the next necessity and the next inevitable development of the national being. তেওঁ উত্তৰ পৰা ভাষণৰ যোগেদি দেশক বাণী দিবলৈ যত্ন কৰিছিল যে আমাৰ বাবে এটা ৰাজনৈতিক আন্দোলনতকৈও এটা প্ৰকৃতাৰ্থত ধাৰ্মিক আৰু আধ্যাত্মিক জাগৰণৰ প্ৰয়োজন। তাৰপিছত গতিকে আমি এই কথাখিনি আমি সঁচানে মিছা আমি অলপমান পঢ়ি চালে গম পাম। আমি পঢ়িবলৈ যত্ন কৰিছোঁ আকৌ কি কৈছে। কৈছে যখন আমি ধৃত হয় তাড়াতাড়ি আমাকে লালবাজার হাজতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের জন্য আমার বিশ্বাস টলেছিল।
কারণ ভগবানের ইচ্ছার প্রকৃত মর্ম কি তা আমি তখন বুঝতে পারিনি। সেই জন্য আমি নিমিষের তরতরে বিচলিত হয়েছিলাম। হৃদয়ের মধ্যে তাকে দেখে বলেছিলাম, আমার একই হল। আমি ভেবেছিলাম আমার দেশবাসীর জন্য আমার একটা কাজ করবার আছে। যতদিন না সে কাজ সিদ্ধ হয় ততদিন তুমি আমাকে রক্ষা করবে। তাহলে আমি এখানে কেন? আমার বিরুদ্ধে এমন অভিযোগ কেন? একদিন গেল, দুদিন গেল, তিন দিনও গেল, তখন ভিতর থেকে একটা স্বর শুনতে পেলাম, অপেক্ষা কর, কি হয় দেখ। তখন আমি শান্ত হলাম, অপেক্ষা করতে লাগলাম। আমাকে লালবাজার থেকে আলিপুর নিয়ে যাওয়া হলো এবং 1 মাসের জন্য মানুষের কাছ থেকে সরিয়ে একটা নির্জন সেলে আবদ্ধ রাখা হলো। সেখানে আমি দিবারাত্রি অপেক্ষা করতে লাগলাম আমার ভিতরের ভগবানের বাণী শুনবার জন্য। তিনি আমাকে কি বলতে চান তা জানবার জন্য, আমাকে কি করতে হবে তা বুঝবার জন্য। এই নির্জন মাসে এলো আমার সর্বপ্রথম অনুভূতি, প্রথম শিক্ষা। তখন আমার স্মরণ হলো আমার গ্রেপ্তার হবার 1 মাস বা আরো কিছু পূর্বে আমার প্রতি একটা আহ্বান এসেছিল সকল কর্ম ছেড়ে দিতে, নির্জন বাসে যেতে এবং নিজের অন্তরের মধ্যে সন্ধান করতে, যেন আমি ভগবানের সহিত ঘনিষ্ঠতর ভাবে যোগযুক্ত হতে পারি। আমি ছিলাম দুর্বল, সে আহ্বানে সাড়া দিতে সক্ষম হয়নি। আমার কাজ ছিল আমার নিকট অতিশয় প্রিয়, আর আমার হৃদয়ের অহংকারে আমি মনে করেছিলাম যে আমি যদি সেখানে না থাকি তাহলে সে কাজের ক্ষতি হবে, এমনকি তা বিফল ও বন্ধ হয়ে যাবে। সেজন্য আমি তা ছাড়তে চাইনি। আমার মনে হলো তিনি আমাকে পুনরায় বললেন, যে বন্ধন ছিন্ন করবার শক্তি তোমার ছিল না, আমি তোমার হয়ে তা ছিন্ন করে দিয়েছি। কারণ এটা আমার ইচ্ছা নয় এবং কখনো আমার অভিপ্রায় ছিল না যে তুমি এই কাজ নিয়ে থাকবে, অর্থাৎ রাজনীতি নিয়ে থাকবে। তোমার জন্য আমি অন্য কাজ ঠিক করে রেখেছি এবং তার জন্যই তোমাকে এখানে এনেছি। তুমি নিজে যা শিখতে পারোনি তাই তোমাকে শিখিয়ে দিতে এবং তোমাকে আমার কাজের জন্য তৈরি করে তুলতে। তারপর তিনি আমার হাতে গীতা দিলেন। তার শক্তি আমার মধ্যে প্রবেশ করলো এবং আমি গীতার সাধনা অনুসরণ করতে সক্ষম হলাম। আমাকে শুধু বুদ্ধি দিয়েই বুঝতে হয়নি, পরন্তু অনুভূতি উপলব্ধির ভিতর দিয়ে জানতে হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছ থেকে কি চেয়েছিলেন। যারা তার কাজ করবার আকাঙ্ক্ষা করে তাদের কাছ থেকে তিনি কি চান, অর্থাৎ কৃষ্ণের কি বিচারে। রাত দেশ থেকে মুক্ত হতে হবে, ফলাকাঙ্ক্ষা না রেখে তার জন্য কর্ম করতে হবে, নিজের ইচ্ছা পরিত্যাগ করতে হবে, ভগবানের হাতে নির্বিরোধ ও বিশ্বস্ত যন্ত্র হতে হবে, উৎস নিজ শত্রু মিত্র জয় পরাজয় সবের প্রতি সমাভাবাপন্ন হতে হবে, অথচ তার কাজে শৈথিল্য করা চলবে না। সম্পূর্ণ গীতার উপলব্ধি অকল এই 3-4 লাইনের মাঝতেই আছে। আমি অনুভব করলাম হিন্দু ধর্মের প্রকৃত মর্ম কি। হিন্দু ধর্মের প্রকৃত মর্ম কি? আমরা অনেক সময় হিন্দু ধর্মের কথা, সনাতন ধর্মের কথা বলি, কিন্তু সে ধর্ম যে কি বস্তু তা আমাদের মধ্যে কজন জানে? অন্যান্য ধর্মের প্রধান কথা হচ্ছে বিশ্বাস ও মতবাদ, কিন্তু সনাতন ধর্ম হচ্ছে জীবনী। এটি এমন জিনিস যা শুধুই বিশ্বাস করবার নয়, পরন্তু জীবনে ফুটিয়ে তুলবার, মানব জাতির মুক্তির জন্য। এই যে হিজ ওয়াইডার ওয়ার্ক ফর ওয়ার্ল্ড, মানব জাতির মুক্তির জন্য এই ধর্মকে পুরাকাল থেকে এই উপদেবের নিসঙ্গতায় পোষণ করা হয়েছে। কার জন্য? নট ফর ভারতীয়, বাট ফর দি মানব জাতি, ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড। বিবেকানন্দর ভাষাত কবলৈ গেলে স্পিরিচুয়ালাইজেশন অফ দি হোল হিউম্যান রেস। মানব জাতির মুক্তির জন্য এই ধর্মকে পুরাকাল থেকে এই উপদেবের নিসঙ্গতায় পোষণ করা হয়েছে। এই ধর্ম দেবার জন্য ভারত উঠছে। So what is India's mission? এই ধর্ম দেবার জন্য ভারত উঠছে। অন্যান্য দেশের ন্যায় সে নিজের জন্য উঠছে না, অথবা যখন সে শক্তিমান হবে তখন দুর্বলকে পদদলিত করবার জন্য সে উঠছে না। এয়া কেতিয়া উপলব্ধি দেওয়ার? 1909 চনৰ, 47 নহয়, 2010 চনৰ নহয়। যে সনাতন জ্যোতি তাকে দেওয়া হয়েছে, তাকে মানে ভারতকে। যে সনাতন জ্যোতি তাকে দেওয়া হয়েছে জগৎ মাঝে, তাই বিকিরণ করবার জন্য সে উঠছে। ভারত চিরদিনই মানব জাতির জন্য জীবন যাপন করছে, নিজের জন্য নয়। আর তাকে যে বড় হতে হবে তার নিজের জন্য নয়, মানব জাতির জন্য।
আর সেইভাবে ইয়াতে ঋষভ চাঁদে কি লিখিছে, হিজ ওয়ার্ক ফর ইন্ডিয়া ওয়াজ এ মিনস টু হিজ ওয়াইডার ওয়ার্ক ফর দি ওয়ার্ল্ড। আৰু কৈছে পলিটিক্স ওয়াজ বাট এ প্ৰিৰিকুইজিট এণ্ড প্ৰিলিমিনাৰী টু হিজ ৰিয়েল মিছন। তেনেহ'লে এই আমি এ মেছেজ ফৰ দিছ লিভিং নেশ্যন। We were at that point of time, we were slave. আমি দাস আছিলো, কৃতদাস আছিলো। গতিকে এই স্লেভিং নেশ্যনৰ কাৰণে এই উত্তৰ পৰা বাণী, উত্তৰ পৰা ভাষণৰ মাজত তেওঁ বাণী লৈ আহিছিল। কাৰ বাণী? কৃষ্ণৰ বাণী। কিয় ভাৰতবৰ্ষ জাকিব ধৰিছে, ভাৰতবৰ্ষ কাৰ বাবে জীৱন ধাৰণ কৰিব লাগিব, সেই সনাতন জ্যোতি যি ভাৰতবৰ্ষক দিয়া হৈছে, সেই সনাতন জ্যোতি পৃথিৱীৰ মাজত বিকিৰণ কৰিব পাৰিব লাগিব। তাৰপিছত মই আৰু অলপমান পঢ়ি দিছো, তাৰপিছত আমি বেছি দীঘলীয়া নকৰোঁ, একেবাৰে মই শেষৰ ফালে মই খুব সংক্ষিপ্তভাৱে মই ক'বলৈ যত্ন কৰিছোঁ। তাৰপিছত আৰু এটা অলপমান মই পাঠ পঢ়ি লৈছোঁ উত্তৰপাড়াত। কৈছে তারপর সহসা একটা ঘটনা ঘটলো এবং মুহূর্তের মধ্যে আমাকে সশবেষ্টভাবে নির্জন সেলের নিসঙ্গতার মধ্যে নিয়ে যাওয়া হলো। সেই সময় আমার মধ্যে কি সব ঘটেছিল তা বলবার প্রেরণা আমি পাচ্ছি না। কেবল এইটুকুই বলতে পারি যে দিনের পর দিন ভগবান আমাকে তার আশ্চর্যকর ব্যাপার সকল দেখালেন এবং হিন্দু ধর্ম যে সম্পূর্ণভাবে সত্য তা উপলব্ধি করালেন। পূর্বে আমার অনেক সন্দেহ, অনেক সংশয় ছিল। ইংল্যান্ডে বিজাতীয় ভাবধারার মধ্যে, সম্পূর্ণ বিজাতীয় আবহাওয়ার মধ্যে আমি মানুষ হয়েছিলাম। আমার এক সময় মনে হতো যে হিন্দু ধর্মে এমন অনেক জিনিসই রয়েছে যা শুধুই কল্পনা বিলাস। মনে হতো যে তার মধ্যে এমন অনেক কিছু আছে যা শুধুই স্বপ্ন, এমন অনেক কিছুই আছে যা শুধু ভ্রান্তি ও মায়া। কিন্তু এখন দিনের পর দিন আমি মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, শরীরের মধ্যে হিন্দু ধর্মের সত্যগুলি উপলব্ধি করতে লাগলাম। সেসব আমার কাছে জীবন্ত অনুভূতি হয়ে উঠল। আমার সম্মুখে এমন সব জিনিস উন্মুক্ত হলো জড় বিজ্ঞান যাদের কোন ব্যাখ্যাই দিতে পারে না। যখন আমি প্রথম ভগবানের দিকে অগ্রসর হই তখন সম্পূর্ণরূপে ভক্তের ভাব নিয়ে যাইনি, সম্পূর্ণরূপে জ্ঞানীর ভাব নিয়েও যাইনি। বহুদিন পূর্বে স্বদেশী আন্দোলন আরম্ভ হওয়ার কয়েক বছর আগে বড়দাই থাকার সময় আমি ভগবানকে চেয়েছিলাম, তখনও আমি দেশের কাজের মধ্যে আকৃষ্ট হইনি। সেই সময় যখন আমি ভগবানের দিকে অগ্রসর হই তার উপরে যে আমার জ্বলন্ত বিশ্বাস ছিল তা বলতে পারি না। আমার মধ্যে বিদ্যমান ছিল অবিশ্বাসী, সংশয়বাদী, নাস্তিক। ভগবান আদৌ আছেন কিনা সে বিষয়ে আমি সম্পূর্ণ নিঃসন্দেহ ছিলাম না। আমি তার বিদ্যমানতা অনুভব করতাম না। তথাপি কি যেন আমাকে বেদের সত্যের দিকে, গীতার সত্যের দিকে, হিন্দু ধর্মের সত্যের দিকে আকর্ষণ করত। আমি অনুভব করতাম যে এই যুগের মধ্যে বেদান্তের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের মধ্যে মহাশক্তিশালী সত্য নিশ্চয়ই আছে। তাই যখন আমি যোগের দিকে ফিরলাম, সংকল্প করলাম যে যোগ সাধনা করব, দেখব আমার ধারণা সত্য কিনা, তখন আমি এই ভাব নিয়ে অগ্রসর হয়েছিলাম। ভগবানকে এই প্রার্থনা জানিয়েছিলাম, যদি তুমি থাকো, তুমি আমার মর্মের কথা জানো, তুমি জানো আমি মুক্তি চাই না, অপরে যা চাই এমন কোন জিনিসই আমি চাই না। আমি শুধু চাই এই জাতিটাকে তোলবার শক্তি। আমি শুধু চাই এই যে ভারতের লোক সকলকে আমি ভালোবাসি, যেন এদের জন্য জীবন ধারণ করতে পারি, কাজ করতে পারি, যেন এদের জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি। যোগের সিদ্ধির জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম এবং শেষ পর্যন্ত আমি তা কঠোরতা লাভও করেছিলাম। কিন্তু আমি যেটি সবচেয়ে বেশি চাইতাম তাতে সন্তুষ্ট হতে পারিনি। তারপর জেলের নিসঙ্গতার মধ্যে, নির্জন সেলের মধ্যে আমি সেইটি চাইলাম। আমি বললাম, দাও আমাকে তোমার আদেশ। আমি জানি না কি কাজ আমাকে করতে হবে, কেমন করে করতে হবে। আমাকে একটা বাণী দাও। যোগ সাধনার ভিতর দিয়ে দুটি বাণী এলো। প্রথম বাণীটি হলো, আমি তোমাকে একটা কাজ দিয়েছি এবং সেটি হচ্ছে এই জাতিটাকে তুলতে সাহায্য করা। এই জাতিটাকে তুলতে সাহায্য করা। শীঘ্রই এমন সময় আসবে যখন তোমাকে জেলের বাইরে যেতে হবে। কারণ আমার এই ইচ্ছা নয় যে এবার তুমি দোষী সাব্যস্ত হও অথবা অন্যান্যকে যেরূপ তাদের দেশের জন্য কষ্ট ভোগ করে সময় অতিবাহিত করতে হবে তুমিও সেরূপ কর। আমি তোমাকে কাজের জন্য দেখেছি, আর তুমি যে আদেশ চেয়েছো তা এই। আমি তোমাকে আদেশ দিচ্ছি, যাও আমার কাজ কর। দ্বিতীয় বাণীটি এলো এইরূপ, এই 1 বছর নির্জন বাসে তোমাকে কিছু দেখানো হয়েছে।
এমন কিছু যা সম্বন্ধে তোমার সন্দেহ ছিল তা হচ্ছে হিন্দু ধর্মের সত্যতা। এই ধর্মটিকে আমি জগতের সামনে তুলে ধরছি। ঋষি সন্ত অবতারদের ভিতর দিয়ে এই ধর্মটিকে আমি সর্বাঙ্গ সম্পন্ন করে গড়ে তুলেছি। আর এখন ইহা যাচ্ছে জগতের জাতি সকলের মধ্যে আমার কাজ সম্পন্ন করতে, ইন্ডিয়াস ওয়ার্ল্ড মিশন। আমার বাণী প্রচার করবার জন্য আমি এই জাতিটাকে তুলছি। এই সনাতন ধর্ম, তুমি এই ধর্মকে আগে বাস্তবিক পক্ষে জানতে না, কিন্তু এখন আমি এটি তোমার কাছে প্রকাশ করেছি। তোমার মধ্যে যে অবিশ্বাসী ছিল, নাস্তিক ছিল, তার উত্তর দেওয়া হয়েছে। কারণ আমি তোমাকে প্রমাণ দিয়েছি, অন্তরে ও বাহিরে, স্থূলে ও সূক্ষ্মে প্রমাণ দিয়েছি, এবং সে প্রমাণে তুমি সন্তুষ্ট হয়েছ। যখন তুমি বাইরে যাবে, তোমার জাতিকে সর্বদা এই বাণী শোনাবে যে সনাতন ধর্মের জন্যই তারা উঠছে। ইন্ডিয়া ইজ রাইজিং অনলি ফর সনাতন ধর্ম। যে সনাতন ধর্মের জন্যই তারা উঠছে, নিজেদের জন্য নয়, পরন্তু সমস্ত জগতের জন্যই তারা উঠছে। আর সবার তো এটা আমার কথা, হয়তো 1909 সনত কৃষ্ণ এটা কইছে ইন্ডিয়া ইজ গেটিং ফ্রিডম। আর 1909 সনের উত্তর করা ভাষণত শ্রী অরবিন্দ এটা ঘোষণা করেছে। 9 সনত এবং 10 সনত পন্ডিচেরি যাব। হি ওয়াজ অলরেডি অ্যাসিউরড অফ বাই শ্রীকৃষ্ণ দ্যাট ইন্ডিয়া ইজ গেটিং ফ্রিডম। কইছে কি যে আমি তাদের স্বাধীনতা দিচ্ছি জগতের সেবার জন্য। আমি তাদের স্বাধীনতা দিচ্ছি জগতের সেবার জন্য। এ 1909 কোয়া কথা। অতএব যখন বলা হবে যে ভারত উঠবে, তার অর্থ কি? যে যখন বলা হবে ভারত উঠবে, তার অর্থ এই যে সনাতন ধর্ম উঠবে। যখন বলা হয় যে ভারত মহান হবে, তার অর্থ এই যে সনাতন ধর্ম মহান হবে। নট ইকোনমিক্স, নট মিলিটারি পাওয়ার। সো যখন বলা হয় যে ভারত মহান হবে, তখন অর্থ এই যে সনাতন ধর্ম মহান হবে। যখন বলা হয় যে ভারত নিজেকে বর্ধিত ও প্রসারিত করবে, তার অর্থ এই যে সনাতন ধর্ম নিজেকে বর্ধিত ও প্রসারিত করবে। এই ধর্মের জন্য এবং এই ধর্মের দ্বারাই ভারত বেঁচে আছে। ধর্মটিকে বড় করে তোলার অর্থ দেশকেই বড় করে তোলা। আমি তোমাকে দেখিয়েছি যে আমি সর্বত্র সকল মানুষ সকল বস্তুতে বিরাজ করছি। দেখিয়েছি যে এই আন্দোলনের মধ্যেও আমি রয়েছি। আর যারা দেশের জন্য কাজ করছে, কেবল তাদের মধ্যেই যে আমি কাজ করছি তা নয়, যারা তাদের বাধা দিচ্ছে, তাদের পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে, তাদের মধ্যেও আমি কাজ করছি। সকলের মধ্যে আমি কাজ করছি। আর লোক যাই ভাবুক, যাই বলুক না কেন, তারা আমার উদ্দেশ্যকে সাহায্য করা ছাড়া আর কিছুই করতে পারে না। তারাও আমারই কাজ করছে। তারা আমার শত্রু নয়, তারা আমার যন্ত্র। তোমার সকল কাজের ভিতর দিয়েই তুমি অগ্রসর হচ্ছ, কোন দিকে তা না জেনে। তুমি এক কাজ করতে চাও, কিন্তু করে ফেলো অন্য একটা। তুমি একটা ফলকে লক্ষ্য করো, কিন্তু তোমার চেষ্টার ফল হয় ভিন্ন বা বিপরীত। শক্তি আবির্ভূত হয়েছে এবং জাতির মধ্যে প্রবেশ করেছে। বহুদিন পূর্ব থেকেই আমি এই অভ্যুত্থানের আয়োজন করেছিলাম। এখন সময় এসেছে, এখন আমি একে সিদ্ধির দিকে পরিচালিত করব। মই সেই কথাখিনি পঢ়িম, খুব জরুরি কথা। কিন্তু তার আগত তেনেহলে আমি যদি বুঝো যে নো সাফারিং দিস টাইম টু শ্রী অরবিন্দ, এই কথাৰ পৰা বোঝা যায় কৃষ্ণই কৈছে তোমাক এইবাৰ আনৰ দৰে যন্ত্ৰণা ভোগ কৰাৰ বাবে মই জেললৈ অনা নাই। সো নো সাফারিং দিস টাইম টু শ্রী অরবিন্দ। তার পিছত কৈছে আপলিফটিং অফ দি নেশন, নট মেৰেলি টু ফ্ৰী। অর্থাৎ ভারতের লক্ষ্য কি? নট মেৰেলি ফ্রিডম, but to upliftment of India, upliftment of India. এই ভাষণৰ মৰ্যাদা আমি যদি তাৎপৰ্য বুজিবলৈ যত্ন কৰো। তাৰ পিছত কৈছে God is raising this Hindu religion. Who is the custodian? God himself is the custodian, not the Indian people. গতিকে ভগৱান কাষ্টডিয়ান। এই হিন্দু ধৰ্ম ভগৱানে জানি বুজি জগতৰ মুক্তিৰ বাবে তুলিছে। আৰু তেওঁ এইটো হিন্দু ধৰ্ম মানে সনাতন ধৰ্ম বুলি কৈছে। An exceptional spiritual experience. সেইটো আমি আগেও আলোচনা কৰিছো। আৰু এণ্ড গড কমিশ্যন হিম। তেওঁ কোনে কামৰ বাবে নিযুক্ত কৰিছে? ভগৱানে কামৰ বাবে নিযুক্ত কৰিছে। আৰু তাৰপিছত সবতকৈ ডাঙৰ কথা, আপোনালোকে যদি শ্ৰী অৰবিন্দৰ আজিয়েই বুজিব নোৱাৰিব, কাৰণ শ্ৰী অৰবিন্দৰ পূৰ্ব জীৱনৰ কাম আৰু তেওঁৰ আধ্যাত্মিক জীৱনৰ কামৰ মাজত বহুতে সামঞ্জস্য বিচাৰি নাপায়। যে বিপ্লৱী শ্ৰী অৰবিন্দ আৰু মহাদেশী শ্ৰী অৰবিন্দৰ মাজত বহুতে যোগসূত্ৰ বিচাৰি নাপায়। কিন্তু এজন বিদেশী ৰেইমন নামৰ এজন বিদেশীয়ে লিখিছে খুব সাংঘাতিক কথা।
কৈছে উত্তৰ পৰা ভাষণ দৰাচলতে তেওঁ এটা সিগনিফিকেন্স দিছে, এটা তাৎপৰ্য দিছে। কৈছে অৰবিন্দ's open and logical method of presenting his own spiritual experience। কৈছে তেওঁৰ নিজৰ আধ্যাত্মিক অভিজ্ঞতাৰ কি মেথড? কৈছে open and logical method of presenting his own spiritual experience and revealing the divine message he had received in his solitary meditation created the necessary unity। কৈছে created the necessary unity between his past life of action and his future spiritual discipline। So উত্তৰ পৰা ভাষণ যদি আমি হৃদয়ঙ্গম কৰিব পাৰো, উত্তৰ পৰা ভাষণ is the bridge। কৈছে created the necessary unity between his past life and the future life। বহুতে আমি তাৰ মাজত ইউনিটি বিচাৰি নাপাওঁ। দৰাচলতে তেওঁৰ পণ্ডিচেৰী পূৰ্বৰ জীৱনৰ লগত মই অন্তত ব্যক্তিগতভাৱে মোৰ যিটো উপলব্ধি, মই পৰৱৰ্তী জীৱনৰ কোনো পাৰ্থক্য মই দেখা নাপাওঁ। কেৱল মাত্ৰ ক্ৰমবৰ্ধমান হৈছে, কেৱল মাত্ৰ তাৰ লক্ষ্য কেৱল মাত্ৰ প্ৰসাৰিত হৈছে, সম্প্ৰসাৰিত হৈছে, কিন্তু মই কোনো বিৰোধ দেখা নাপাওঁ, আৰু কৈছে চেঞ্জ আউটলুক টুৱাৰ্ড লাইফ। আৰু এইখিনি কৈ মই একেবাৰে শেষৰ যিটো পেৰাগ্ৰাফ মই তালৈকে আহিছো, শেষৰ পেৰাগ্ৰাফটোলৈকে মই আহিছো উত্তৰ পৰা ভাষণৰ। তাত তেওঁ একেবাৰে আকৌ সামৰণি মাৰিছে তাৰ মাজত গোটেইখিনি ভাৰতৰ জীৱনবোৰত আৰু প্ৰায় গোটেইখিনি কথাই তেওঁ কৈছে। তাহলে আপনাদের কাছে এইটি আমার বক্তব্য। আমাদের সভার নাম হচ্ছে ধর্মরক্ষিণী সভা। উত্তরপাড়ার যেখান সভায় তেওঁ নিমন্ত্রণ করেছিল ধর্মরক্ষিণী সভা। ধর্মের রক্ষা, জগতের সম্মুখে হিন্দু ধর্মের রক্ষা ও অভ্যুত্থান। আমাদের সামনে এইটি হলো কাজ। কিন্তু হিন্দু ধর্ম কি? একেবারে স্পেসিফিক অ্যান্সার। হিন্দু ধর্ম কি? এই যে ধর্মকে আমরা বলি সনাতন, সর্বকালিক, এই ধর্ম কি? তেওঁ উত্তর দিছে এটি হিন্দু ধর্ম। ওয়াই এটি হিন্দু ধর্ম? কেবল এই জন্যই যে হিন্দু জাতি এই ধর্মকে রেখেছে। হিমালয় ও সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত এই উপদ্বীপে নিরালায় এই ধর্ম গড়ে উঠেছে। এই পুণ্য ও প্রাচীন ভূমিতে আর্য জাতির উপর ভার দেওয়া হয়েছিল এই ধর্মকে যুগ যুগান্তরের ভিতর দিয়া রক্ষা করতে। গতিকে আমি হিন্দু বুলি কওঁ কিয়? হিন্দু জাতিয়ে তাক পালন পোষণ কৰিছে। কিন্তু প্রকৃততে এই ধর্ম কি? তার পিছত কৈছে কিন্তু ইহা কোন একটি দেশেরই দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নয়। জগতের কোন একটি সীমাবদ্ধ অংশের জন্য বিশেষভাবে এবং চিরকালের জন্য এই ধর্ম নয়। যাকে আমরা হিন্দু ধর্ম বলি, বস্তুত সেটি হচ্ছে সনাতন ধর্ম, কারণ সেটি বিশ্বজনীন ধর্ম। অন্য সকল ধর্মই তার অন্তর্গত। কোন ধর্ম যদি সার্বজনীন না হয় তবে তা সনাতন হতে পারে না। কোন সংকীর্ণ ধর্ম, সাম্প্রদায়িক ধর্ম, অনুদার ধর্ম কেবল স্বল্পকাল ও সীমাবদ্ধ সামান্য উদ্দেশ্যের জন্য জীবিত থাকতে পারে। এইটি হচ্ছে একমাত্র ধর্ম যা বিজ্ঞানের আবিষ্কার ও দার্শনিক চিন্তাধারা সকলের পূর্বাভাস দিয়ে তাদিকে নিজের অন্তর্ভুক্ত করে নিয়ে জড়বাদের উপর জয়ী হতে পারে। এটি হচ্ছে একমাত্র ধর্ম যা মানব জাতিকে ভালো করে বুঝিয়ে দেয়। কি বুঝিয়ে দেয়? যে ভগবান আমাদের কত নিকট, কত আপনার। মানুষ যত রকম সাধনার দ্বারা ভগবানের দিকে অগ্রসর হতে পারে সবই এর অন্তর্গত। এটি হচ্ছে একমাত্র ধর্ম যা প্রতি মুহূর্তে সর্বধর্ম স্বীকৃত সেই সত্যটির উপর জোর দেয় যে ভগবান সকল মানুষ, সকল জিনিসের মধ্যেই রয়েছেন, আর আমরা তারই মধ্যে চলাফেরা করছি, তারই মধ্যে বাস করছি। এটি হচ্ছে একমাত্র ধর্ম যা এই সত্যটিকে কেবল বুঝতে ও বিশ্বাস করতেই আমাদের সাহায্য করে না, পরন্তু আমাদের সমস্ত সত্তা দিয়ে এটিকে উপলব্ধি করতে সাহায্য করে। এইটি হচ্ছে একমাত্র ধর্ম যা জগৎকে দেখিয়ে দেয় জগৎটা কি। এটি হচ্ছে বাসুদেবের লীলা। এইটি হচ্ছে একমাত্র ধর্ম যা আমাদের দেখিয়ে দেয় কেমন করে আমরা এই লীলার মধ্যে আমাদের নিজ নিজ ভূমিকা সর্বোৎকৃষ্টভাবে গ্রহণ করতে পারি। দেখিয়ে দেয় এই সূক্ষ্মতম ধারাগুলি কি, এর উদারতম নীতিগুলি কি। এইটি হচ্ছে একমাত্র ধর্ম যা জীবনকে ক্ষুদ্রতম ব্যাপারেও ধর্ম থেকে বিচ্ছিন্ন করে না, যা জানে যে অমৃতত্ব কি এবং যা আমাদের মৃত্যু ভয়কে সম্পূর্ণভাবে দূর করে দিয়েছে। একেবারে নিকট কইছে এই বাণীটি আজ আমার মুখে দেওয়া হয়েছিল আপনাদের শোনাবে।
আমি যা বলবার মতলব করেছিলাম তা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। জেলৰ পৰা ওলাই অহাৰ পিছত he became puppet in the hands of divine. তেওঁ নিজে যি কৰিব খোজে সেই কাম নহয়, তেওঁ যি কৰিবলৈ কোৱা হয় তেওঁ সেই কামহে কৰিব পাৰে। কৈছে এই বাণীটি আজ আমার মুখে দেওয়া হয়েছিল আপনাদের শোনাতে। আমি যা বলবার মতলব করেছিলাম তা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আর আমাকে যা দেওয়া হয়েছে তার বেশি আর একটি কথাও আমার বলবার নেই। আমাকে যে কথা দেওয়া হয় কেবল সেইটি আমি আপনাদের বলতে পারি। সেই কথা এখন সমাপ্ত হয়েছে। ইতিপূর্বে ইয়াতে তেওঁ এটা পাঁচ লাইফৰ কথা সংশোধন কৰিছে। পাঁচ লাইফৰ এটা তেওঁ কথা সংশোধন কৰিছে। আমাৰ অন্তত যিসকল জাতীয়তাবাদী, যিসকলে নিজক হিন্দুত্বৰ ৰক্ষক বুলি ভাবে, তেওঁলোকে হৃদয়ঙ্গম কৰাটো প্রয়োজন। কৈছে ইতিপূর্বে একবার আমার মধ্যে এই শক্তি নিয়ে কথা বলেছিলাম যে এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয়, আর জাতীয়তা রাজনীতি নয়, পরন্তু একটা ধর্ম, একটা বিশ্বাস, একটা নিষ্ঠা। কি জিনিস? যে জাতীয়তা। আজ আবার আমি সেই কথাই বলছি, কেবল অন্যভাবে। অলপমান তেওঁ সংশোধন কৰিছে। কৈছে আজ আবার আমি সেই কথাই বলছি, কেবল অন্যভাবে। আর আমি বলি না যে জাতীয়তা একটা বিশ্বাস, একটা ধর্ম, একটা নিষ্ঠা। তাহলে এতিয়া তেওঁ কি কৈছে? কৈছে আমি বলছি আমাদের পক্ষে সনাতন ধর্মী হচ্ছে জাতীয়তা। আনকি তেওঁ 11 চনতো গৈ পণ্ডিচেৰীত যোৱাৰ পিছত তেওঁ কি কৈছিল জানে? কৈছিল spirituality is the only politics of India. যে আধ্যাত্মিকতাই ভারতবর্ষের একমাত্র রাজনীতি। Spirituality is the only politics of India. The fulfillment of Sanatana Dharma is only Swaraj. What is the meaning of Swaraj? The fulfillment of Sanatana Dharma. And what is the politics of India? The spirituality is the only politics of India. আর এইভাবে তেওঁ কৈছে যে এখন আর আমি বলি না যে জাতীয়তা একটা বিশ্বাস, একটা ধর্ম, একটা নিষ্ঠা। আমি বলছি আমাদের পক্ষে সনাতন ধর্মী হচ্ছে জাতীয়তা। এই হিন্দু জাতি জন্মেছিল সনাতন ধর্ম নিয়ে, এর সঙ্গেই সে চলে, এর সঙ্গেই সে বিকাশ লাভ করে। যখন সনাতন ধর্মের অবনতি হয় তখনই জাতির অবনতি হয়। আর যদি সনাতন ধর্মের ধ্বংস হওয়া সম্ভব হতো তাহলে সনাতন ধর্মের সঙ্গে এই জাতিটাও ধ্বংস হতো। সনাতন ধর্ম এইটি হচ্ছে জাতীয়তা। আপনাদের নিকট এই আমার বাণী। ইয়াত সকলোতকৈ আপোনালোকৰ আচৰিত যিটো মই কথা কৈছো যে ভাৰতবৰ্ষৰ আজি আমি স্বাধীনতাৰ অমৃত মহোৎসৱ পালন কৰিছো। 1909 চনত ৰাজহুৱা সভাত এজন মানুহে শ্ৰীকৃষ্ণৰ মুখৰ কথাৰে কৈছে যে আমি তোমালোকক স্বাধীনতা দিছো সমগ্ৰ জগতৰ বাবে কাম কৰাৰ বাবে। আই এম গিভিং ইউ ফ্ৰীডম। আৰু শ্ৰী অৰবিন্দই 1909 চনত ৰাজহুৱা সভাত এই কথা ঘোষণা কৰিছিল। মই আপোনালোকক ধন্যবাদ জনাইছো, কৃতজ্ঞতা জনাইছো। মই পুনতেই কৈছো শ্ৰী অৰবিন্দৰ দৰে এক বিশাল ব্যক্তিত্ব, অনন্ত ব্যক্তিত্ব, যিজনে নিজে কৈ গৈছিল যে nobody could write about me, my life has not been on the surface for men to see. আমি ধৃষ্টতা কৰিছো, ভগৱতী মায়ে আমাক মাৰ্জনা কৰিব। মই যি ধৰণে হৃদয়ঙ্গম কৰিছো এইভাবে মোৰ নিজৰ কথা মই একোৱেই কোৱা নাই। যিমানখিনি পাৰো মই আনৰ কথা কেৱল বাৰ্তাবহ হিচাপে নিজৰ ভূমিকা পালন কৰিছো। নিখিল ভাৰত বংগ সাহিত্য সন্মিলনক মই আন্তৰিক ধন্যবাদ দিছো, কৃতজ্ঞতা জনাইছো। মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছো। ধন্যবাদ।